গুড মর্নিং সবাইকে। কালকে রাত্রিবেলা ওইটুকুনি বলে শেষ, ঠিক আছে, গুড নাইটটা বলে। তো আমার নেল এক্সটেনশন ডান। এসো একটুখানি কিরকম হয়েছে দেখতে পারো। আর পাশে যে আমি বলেছিলাম তোমার ছবিটা দিয়ে দেবো, যদি পছন্দ হয় তুমি মেসেজ করে দেবে ফেসবুকে গিয়ে। আমি নাম্বারটা দিচ্ছি না, কারণ ও বলতে নাম্বারে প্রচন্ড ডিস্টার্ব করে, কাজের কাজ তো কিছু হয় না, ওই জন্য আমি নাম্বার দেবো না। কি আরে রুকো, পাখা বন্ধ করে দিয়েছ না? পাখা বন্ধ করলে আর হবে না। পাখা হ্যাঁ খাও মারা। ওই তো এই চলছে, এটা চলছে। তো কালকে আর আমাদের বাড়ি যাওয়া হয়নি, কালকে এখানটায় না ঘুম হয়েছে, কারণ জামাইবাবু এখন ডিপ্রেশনে, আমরাও ডিপ্রেশন থেকে বের করার চেষ্টা করছি, ওই জন্য বুঝলে। তো আজকে মনে হয় হবে, জানি না, কেন কি যে বলেছে সে তো ঘুমাচ্ছে। জিজা শালির কন্টেন্ট বানাবে নাকি, জিজা ঘুমিয়ে পড়েছে, শালি রেডি হয়ে গেছে, শালি এত এক্সাইটেড। A few moments later. আমি ঘুরে দেবো, যার বেশি হবে চিংড়া তুলে দেবো। এই বাড়িতে আমি তরকারি খাবো না, ও প্লেটে দেবো, প্লেটে আমি এনেছি, এই দেখ ছোটই প্লেট এনেছি, এটা দে না। আর একটা আছে, মানে এটা বাচ্চাগুলো তো খাবে, বাচ্চাগুলো খাবে না, এটাই করতে নেই। বাচ্চাগুলো কি খাবে? বাচ্চা চিংড়ি মাছ করে, চিংড়ি মাছের মাথা কোনটা কিছু বুঝতে পারবে না। আমাকে যখন চিংড়ি মাছ দিবি তার মাথাগুলো লাগিয়ে দিবি, কিন্তু মাথাগুলো খুলে খুলে নিয়ে নিচ্ছিস কিসের জন্য? আমি নিয়ে নিচ্ছি না, খুলে গেছি। আর তা লাগিয়ে দিয়ে দেখ, কত নিজে নিজে 5খানা, আমাকে দিতে 3টা। এইগুলো আমি খাবো আর ওইগুলো বাচ্চাগুলোকে দেবো বলছিস তুই? ও আহারে, আমার দিদি চিংড়ি মাছ। ঠিক আছে, খাওয়া দাওয়ার পরে আমরা দুই বোন মেকআপ করে নিয়েছি, সেম শাড়ি পরে, সেম মেকআপ করে। ও একটু বেশি করেছে, আমাকে না মেকআপে মানায় না, ওই জন্য হালকা হালকা মেকআপ করেছি। মাম্মাম এগুলো পুরো নিয়ে ডাস্টবিনে ফেলবে। দিদি আমি ফটো সিঙ্গেল স্টার্ট করে দিয়েছি, আর আমি তারপরে দুজনে একসঙ্গে তুলবো। তারপরে ট্রানজ্যাকশন ভিডিও যেটা করছিলাম ওটাকে কমপ্লিট করবো। আমি অনেক কাজ করি কিন্তু ফোনের পেছনে, তাই না তোমরা কিছু বলো? আমি ভালো, খুব ভালো, তুই মতো মেয়ে হয় না, তুই এত ভালো। টাইমে ঘুম থেকে ওটা, খাওয়া দাওয়া, আমার নাস্তা করে দেওয়া, আমাকে নাস্তা করানো, সব কিছু। তুই আমার জামা প্যান্ট পরিষ্কার করে আয়রন টায়রন সব কিছু করে দেয়, তাই না? তুই ভালো ভালো কথা বলে তোর না। एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। আমরা নিচে কমপ্লিট করে উপরে এসেছি ফটো তোলার জন্য, ফটো তোলা হয়ে গেছে। রিলস বানাচ্ছে দিদি এখন ফেসবুকের জন্য, ওটা ফেসবুকে দেখানো যাবে না, ওটা রিলসেই গিয়ে দেখতে হবে, এটা বিহাইন্ড দ্য সিন দেখানো যাবে। তাহলে আমি না সুইমিং পুলে কেন জানতে পারি, দেখো থাক বললাম সুইমিং পুলে কেন স্নান করিস না? আমিও নামি না। খুব দিদি যখন বৃষ্টি হয় তখন মনে হয় একটুখানি আসতে, তখন ঠিক আছে জল চেঞ্জ করতে এখানটা। ইয়াহু চল বোন চল, ফোন করে চল এবার নিচে যাব। আমাকে আর কিচ্ছু কিন্তু আপনার বলা না হয়, আমি বলে দিলাম। কেন? আমি রিল্যাক্স নেবো, রিল্যাক্স দোকানে যাবো, বাবুকে তো আমাকে দেখতে হবে। বাবুকে আমি কন্টিনিউ কতক্ষণ ধরেছি সেটা বল, কতক্ষণ রেখেছি? আমি কি করছি? আমি তো কোল থেকে নামাইনি। আমি কি করছিলাম? তুই ঘুরে বেড়াচ্ছিলিস, এসি চালিয়ে ঘরের মধ্যে শুয়েছিলিস, রুমের মধ্যে। বাবু এখন থেকেই বসে, পাপা তুমি পা চোবাচ্ছ, কিন্তু ওর পা তো যাচ্ছেই না তো জলের মধ্যে, যায় ও ভাবছে জলের মধ্যে পা, এবার যাচ্ছে। মামা এখন জানিস বড় এই পুলের দামে, হ্যাঁ আমি দেখলাম সিনকে, ওই পুলে স্নান করা, ওই পুলে কিন্তু মজা পাচ্ছি। তো আমার কোনো জামা প্যান্ট নেই, ঠিক আছে, প্রতিবার যেখানে ঘুরতে যাওয়া হয় সেখান থেকে সোমনাথ জামা প্যান্ট কেন, আমি কিনি না, ওই জন্য আমার জামা প্যান্ট নেই, কম পড়েছে, অভাব পড়েছে। আমার দাবি সোমনাথকে জামা প্যান্ট কিনে দিতে হবে। যাবি আজকে শপিং করতে? অনলাইন করবো না, অনলাইন না। অনলাইন যাবি? কোথায় যাবি বল? চ ম্যাক্সি চ। ম্যাক্সে একটা জামা কিনতে গেলে ওখানে মিনিমাম 1200 কি 1300 টাকা একটা জামা, আর যে অনলাইনে কিনিস ওই 1200-1300 টাকার দুখানা চুড়িদার হয়ে যাবে। দরকার নেই, টাকা দিয়ে 5000 টাকা টাকা নেই গাইজ, একদম টাকা নেই আমার দিকে। মামাম পেছন থেকে কি বলছে? দেখ টাকা আছে, কোথায় আছে? এরকম করে কেন ভিডিও কলে এসেছিলাম ওপরে ফটো তুলতে, ঠিক আছে, আমার কোনো জামা প্যান্ট নেই যে বললাম। তো এইটা পরেছি, এটা পরে ভালো লাগছে না, এখন আমি একটা ওয়ান পিস পরবো, কারণ ওয়ান পিস পরে আমি কখন ফটো তুলে নিই, তাই না? তুলেছিস, কম তুলেছিস, খুবই কম। তাহলে ওয়ান পিসটাই পরে নিই, যেহেতু ওটা একবারই পরেছি শীতলা পুজোয় ভাসানে, তো ওটা এখন পরবো, ফটো তুলবো, তারপরে সোমনাথ রান্না করে রাখবে, আমি এসে খাবো, কারণ ভাতটা সোমনাথ পুড়িয়ে ফেলেছে। কি সুন্দর কথা বলো না। পোড়া ভাতটা আমি খাবো, ভালো ভাত আবার হবে, এটা সোমনাথ খাবে। যাচ্ছি,
টাটা বন্ধুরা। 1 hour later. আমি এখন একা একা রেডি হয়ে বেরিয়ে গেছি ফটো তুলতে, আর ঘরে আছে সোমনাথ, বাবু, মাম্মাম। কারণ আজকে রান্নার দায়িত্ব সোমনাথের, দেরি করে ঘুম থেকে উঠেছি, দুজনে মিলে একসঙ্গে কাজ করছি। তো আমি এসেছি ফটো তুলতে, সোমনাথ করছে রান্না, তারপরে ঘরে গিয়ে কাজটা আমি ধরবো, ঠিক আছে। তো কালকে থেকে একটা ব্লগ আমরা রেডি করতে পারিনি, দিন দিন এত লাটকে আছে। মেন কথা, ইনস্টাগ্রামে কখনো যদি ভিডিও করতে হয় সারা দিন চলে যায় একটা কি দুটো ইনস্টাগ্রাম রিলস বানাতে, যদি ভালোভাবে বানাই, নাহলে ফোন ধরে এরকম লিপসিং করে দিলে তো ওটা তাড়াতাড়ি হয়েই যায়। তো যাই হোক, এখন যাবো মার্লিনে, ফটো তুলবো, তারপরে সেটা ফেসবুকে আপলোড করবো। আর হ্যাঁ, এই ব্লগগুলো এবার থেকে ব্লগ ফেসবুকেও আসবে। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকটাকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা ফেসবুকটাকে ইউটিউবে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আর যদি ভালো ভালো ফটো দেখতে হয়, যারা ইউটিউব থেকে দেখছো তারা ফেসবুকে যাও, সোমনাথ পিউ সর্দারে আমার ফটোগুলো দেখো, লাইক করো আর কমেন্ট করো। তো ফটো তুলতে এলাম, ফটোও তুললাম, নিচে অনেকগুলো তোলা হয়েছে, কিন্তু ডেলি যেহেতু ফটো তুলে কী পোস্ট করবো আমি জানি না। লাস্টে স্লিপে উঠে গেছে, স্লিপ দিয়ে ফটো তুললাম, কিন্তু আমি দোল্লা চড়তে পারি না, কারণ দোল্লায় উঠলেই আমার বমি হয়, আমার একটুখানি বমি বমি ভাব সবসময়। তো এখন যাব একটু পার্কে গিয়ে ফটো তুলবো, দিয়ে চলে আসবো, কারণ নিচে আমাদের কিছুটা হলেও ফটো তোলা হয়ে গেছে। আর আমার তাতে যেতে হবে, যেহেতু তাতান ঘুমাচ্ছে, ও ঘুমের আগেই আমাকে ফটো তুলে ঘরে যেতে হবে, ওই জন্য চলো ওপরে যাই, ফটো তুলি, ফটোগুলো পোস্ট করি। আর জানি না এই ব্লগটা কখন শেষ হবে, ঘরে গিয়ে সোমনাথ পাঞ্জাবি খুব ভালো লাগে। ভালো লাগছে, অত বড় তো করে আমি কি করবো। ঠিক আছে, তো আমি গেছিলাম ফটো তুলতে, তো করে ছুটে আসছিস, কিছু বলবি? আমি বলতে যাচ্ছিলাম যে তুমি গেছিলে নাচ করতে। হ্যাঁ, তারপর বল। ঠিক আছে, বাবুকে রেখে মেয়েকে রেখে। আচ্ছা বল তুই ফটোটা। তো আমি গেছিলাম ফটো তুলতে, আর এখানটা বাবু সোমনাথ রান্না করেছে, বললো আজকে আমি রান্না করবো। ওখানটা মাছের বাসনগুলো নামিয়ে দিয়েছে, ঠিক আছে। এখানে মাছ বাজার করে এনেছে, ওখানটায় আছে। এখানে মিক্স, ওই মাছগুলো ধুয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, চিংড়িগুলো ধুয়ে ঢুকিয়ে দিয়েছি। ওই তেরি বন্ধু, কেটেছিস? না, लग रहा है तुमसे ना हो पाएगा। অবশ্য খাবো। তো এখন বাবুকে খাওয়াবো, তারপর আমরা খাবো। এখন কটা বাজে? বেশি নয়, মোটে 3:30 কি 3:10 এরকম, 3:10। এবার মামা স্নান করতে ঢুকেছে সবে। তো ভাত বাড়ি এখন আগে বাবুকে খাওয়াবো, তারপরে আমরা খাবো। এটা কি নয়, এটা শেষ। তো চলো দেখা হচ্ছে পরে। এবার হয়ে দেখে সেটা বলে না, এটা কিন্তু সত্যি কথা। মেয়েরা বাবাকেই ভালোবাসে আর ছেলেরা মাকে। কেন বলছি, কালকে আইসক্রিম ফুল দেখে এটার আমার গর্ত হয়ে ব্যথা করছে, অল্প কাটলেও হাত ব্যথা করে। তো আমি সোমনাথকে বলেছিলাম, আমার বাসন মাজা হয়ে গেছিল, একটা কি ছিল কড়া হয়েছিল, যেটা ওই তারের জালি দিয়ে মাজতে হতো, ওইটা সোমনাথকে বলছি মেজে দিবি, ও যেহেতু মেজে দিয়েছে। আর এখন বলছি সোমনাথ একটু চা করবি। সোমনাথ মামাম কি বলছে, তোমার একটুখানি হাত কেটে গেছে তাতেই আমার বাবা সব কাজ করবে, তুমি বসে বসে শুধু দেখবে আর খাবে। তার মানে দেখো, মেয়েরাই বাবার দুঃখ বোঝে। এখন বানাবে সোমনাথ চা বিকেলে, কারণ সোমনাথ চাটা খুব ভালো বানায়। মামাম তুমি কিছু বলে মা? কেন? ও আমাকে ভালোবাসে জানে। তুমি জিমে যাবে, কথাটা মাথায় আছে তো? হ্যাঁ, সেটা বললে হয়, নিয়ে যাবে, জিজ্ঞেস কর। আমি জিমে চলে যাবো তো। উড়ি বাবা, উড়ি বাবা। সোমনাথ একটা জিম ওয়্যার কিনেছে, ঠিক আছে, যেটা কালকে অর্ডার এসেছে। কালকে থেকে ওটা কন্টিনিউ পড়ে আছে, মানে জিম ওয়্যার না তো জিমে যাওয়ার সময়ের জন্য জিমের জামা আলাদা কেনা হয়। হ্যাঁ, তো কেন পড়েছে? হ্যাঁ, কেন পড়বে তুমি? হে ঠিক মাঝে মাঝে হুম করে না, এ সন্টু দাল মাঝে মাঝে লজিকের কথা বল সবসময়। তো যাই হোক, ব্লগটাকে করছি এখানটায় এন্ড। বেশি আমাদের ঘরোয়া ঝগড়া না দেখে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।